নমস্কার বন্ধুরা, স্বাগতা দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো একদম সিম্পল আলু পোস্ত। এখন তো গরম পড়েছে, তাই গরমে এই আলু পোস্ত সকালে রুটির সঙ্গে কিংবা গরম ভাতের ডালের সঙ্গে দুপুরে খেতে কিন্তু ব্যাপক লাগবে। আলু পোস্ত বানানোর জন্য নিয়েছি 3টে বড় সাইজের আলু, ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল 3 টেবিল স্পুন দিয়ে কাঁচা পাকা লঙ্কা আর সামান্য কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে নেব। আলু পোস্ততে সামান্য কালো জিরে দিয়ে রান্না করলে রান্নার টেস্টটাও বেশ ভালো হয়। এরপর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখে কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মিনিট 5 টাইম দিয়ে কিন্তু আলুটা ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। যত টাইম দিয়ে আলুটা ভেজে নেওয়া যায় তত কিন্তু আলু পোস্তর টেস্টটা ভালো হবে। দেব পরিমাণ মতো লবণ। আর এই আলু পোস্ততে আমি কোনো হলুদ ব্যবহার করছি না, আর হলুদ ছাড়াই কিন্তু আলু পোস্তর টেস্টটা ভালো হয়। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা লো রেখে, তাহলে ভাজা এবং সেদ্ধ কিছুটা হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন আলুটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আলুটা কিন্তু এভাবে লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো জল আমি এখানে প্রায় 2 থেকে 3 বাটির মতো জল দেবো। শুকনো শুকনো করবো না, অল্প অল্প গ্রেভি থাকবে, তাহলে আলু পোস্ত খেতেও ভালো লাগবে। আপনারা যদি শুকনো শুকনোভাবে আলু পোস্ত বানাতে চান তাহলে জলের পরিমাণটা অল্পই দেবেন। জল দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও মিনিট 4 রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে। আলু পোস্ত বানানোর জন্য আমি নিয়েছি 4 টেবিল স্পুন পোস্ত। প্রথমে মিক্সি জারে দিয়ে ব্লেন্ড করে নেব। এভাবে ব্লেন্ড করে নেওয়ার পর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল। অনেকে বলেন যে মিক্সি জারে পোস্ত পেস্ট করার পর পোস্ত রান্নাটা ভালো হয় না বা পোস্ত বাটাটা ঠিকঠাক হয় না। তবে বন্ধুরা এভাবে পেস্টটা করে নেবেন, তাহলে পোস্ত পেস্টটাও ভালো হবে আর রান্নাতে দেওয়ার পর খেতেও ভালো লাগবে। পোস্ত পেস্টটা করে নেওয়ার পর একটা ছোট বাটির মধ্যে ভালোভাবে ঢেলে নিলাম। এবার ঢাকাটা 4 মিনিট পর খুলে নিলাম। জলটা যতটা পরিমাণ দিয়েছিলাম অনেকটা পরিমাণ জলটা কমিয়ে গেছে আর আলুটাও ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে মিক্সিতে পেস্ট করে নেওয়া পোস্ত বাটা দিয়ে দেব। পোস্ত দিয়ে দেওয়ার পর কিন্তু মিনিট 2 মতো ফোটাবো। বেশিক্ষণ টাইম দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু পোস্তর যে নিজস্ব টেস্ট, ওই টেস্টটা কিন্তু থাকে না। এবার নাড়াচাড়া করে সামান্যক্ষণ ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন চিনি। আলু পোস্ত অল্প মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগে। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে চিনিটা দেবেন। এবার নাড়াচাড়া করে সবার লাস্টে দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষে তেল। সবার লাস্টে এইভাবে সর্ষে তেল দিলে পোস্তর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে সর্ষে তেল নাও দিতে পারেন। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, তারপর সার্ভ করে নেব আলু পোস্ত। বন্ধুরা এইভাবে আলু পোস্ত বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন। গরম ভাতে ডালের সঙ্গে দুপুরে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আজকের এই সিম্পল আলু পোস্ত রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।